দর্শক, নাক ও মুখ দিয়ে আমরা শ্বাস নিয়েই বেঁচে থাকি। তবে এইটুকুতে খুশি হতে পারেননি জাপানের বিজ্ঞানীরা। তারা অক্সিজেন গ্রহণ করার বিকল্প রাস্তা খুঁজতে থাকেন এবং মিলেও গেল সেই কাজে সাফল্য। যখন একজন রোগীর ভেন্টিলেটর প্রয়োজন কিন্তু পাওয়া যাচ্ছে না, তখন সমাধান কি? জাপানি বিজ্ঞানীরা এক অভাবনীয় গবেষণা করে সামনে এনেছেন, যা চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন সৃষ্টি করেছে। এটি অত্যন্ত সুরক্ষিত একটি পদ্ধতি। কোনো রোগীর নাক বা মুখ বন্ধ থাকলে এই পদ্ধতি ব্যবহার করে শ্বাস নেওয়া সম্ভব হবে। এই পদ্ধতির নাম ইন্টারনাল ভেন্টিলেশন। এই পদ্ধতিতে রেকটাম বা পায়ুদারে একটি লিকুইড ইনজেক্ট করে দেওয়া হয়। এই তরলটিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। সেই অক্সিজেন অন্ত্রের দেওয়াল ভেদ করে রক্তে পৌঁছে যায়, যার ফলে নাক ও মুখ দিয়ে শ্বাস নেওয়ার দরকার পড়ে না। আর শূকর, ইঁদুর, কচ্ছপ এবং আরও কিছু মাছ অনেক ক্ষেত্রেই পায়ুদার দিয়ে শ্বাস নেয়। তাই এটা নতুন কিছু নয়। অদ্ভুত এই উদ্ভাবনের জন্য জাপানের বিজ্ঞানীরা 27 জন সুস্থ পুরুষ ভলান্টিয়ারের উপর পরীক্ষা চালিয়েছেন। তাদের পায়ুদার দিয়ে এমন একটি তরল প্রবেশ করানো হয় যাতে অক্সিজেন ছিল না। প্রত্যেক পুরুষকে 25 ml থেকে 15,000 ml এর মতো লিকুইড পায়ুদারে 60 মিনিট রাখতে বলা হয়। তারপরে দেখা যায় যে অধিকাংশেরই কোনো সমস্যা হয়নি। যদিও দেখা যায় যারা 1500 ml এর সর্বোচ্চ ডোজ নিয়েছেন তাদের গ্যাস, পেট ফাঁপা এবং সামান্য ব্যথা হয়। তবে ব্লাড প্রেশার এবং হার্ট রেট ছিল স্বাভাবিক। বিজ্ঞানীরা বলেন, ট্রায়ালের মাধ্যমে এই পদ্ধতির সুরক্ষার দিকটা দেখা হয়। এর সঙ্গে পদ্ধতি কতটা কার্যকর তার কোনো সম্পর্ক নেই। তবে এর পরবর্তী ট্রায়াল সাধারণত তরলের বদলে অক্সিজেন সমৃদ্ধ তরল দিয়ে হবে। তারপর বোঝা যাবে এর পুরোপুরি কার্যকারিতা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।